আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাথে। আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি, আর মোর ব্লগটা তোমালার সবার একটা অনুরোধ থাকিলে সম্পূর্ণটা দেখার। এলা বাজে বিকাল 4:30, কিছুক্ষণ পরেই সন্ধ্যা লাগি যাবে। তো আজকের ব্লগটা মুই এই সময় থাকিয়ে শুরু করে দিল। সকাল থেকেই খুব ব্যস্ততার কারণে ব্লগটা আর শুরুই করা হয় নাই। আসলে বন্ধুগুলা আজি মোর বুনুর বিয়াও, আর মোর বুনুর বিয়াও এই কথাটা তোমার লাগ মুই আগত জানাং নাই। ভাবছিলুম যে বিয়ের দিনে জানাম ওই জন্যে। তো যাই হোক বন্ধুগুলা, মুই আগের দিন রাতে মেহেন্দি দিছিলুম। তো মেহেন্দি দেওয়ার পরে অর্ধেকটা বাসে গিয়েছিল, তো মামিও নাকি দিবে। ওই জন্য মেহেন্দিটা নিয়ে মুই মামি ঘরে বাড়ি চলে আসিলুম। মামির উঠে যা দেখো যে মামি ব্লাউজ সেলাই করে ধরছিল, আর মোর ছোট ছোট দুই ভাই বোন খুবই দুষ্টুমি করে ধরছিল। তো বন্ধু গিলে মুই বেশিক্ষণ দেরি না করিয়ে এলা চলে যাবা ধরছুং বাড়ি, কারণ বাড়িতে আমার সাগাই আছে। তো সাগাই লোক তো চা জ্বালে দিবেন লাগবে, কাউ যদি ভাত খায় ভাত দিবেন লাগবে, ভাতও রান্ধিছুং। তো এর জন্য মুই চলে যাবা ধরছুং এলা বাড়ি। মামি তো কল জল্প বইস গল্প করি, কিন্তু না বন্ধুগুলো সময় নেই, এই জন্য মুই বাড়ি চলে আসি ধরছুং। আর এই পাশে দেখো বেলাও কিন্তু ডুবি গেছে প্রায়। আর এদি দেখো মোর দিদা মেশো মুই বাড়ি এসে থাকে যে ইমে সাগাইলা সবাই যার যার মতো তাই তাই গল্প করে ধরছে। আর এই পাশে দেখো আমার ঝগড়ি মাসিটাও আসছে, মুখ দেখতে গেলে তো ঝগড়া শুরু করে দিছে। আর এই পাশে ইমরাও গল্প করে ধরছিল। আর মই এই পাশে ছোট্ট একটা মাগো, আর দেখো আর এটা হচ্ছে দিদি। আর ওই মাসিক তো তোমরা চিনেনকে সবাই। তো ওই ভিডিও করে ধরছিল, এই জন্য দিদি আর কি শরম খাওয়া ধরছিল আর হাসি ধরছিল, আর কবা ধরছিল যে মাসিক ভিডিও করে। তো যাই হোক বন্ধুগুলা, এলা দেখো মা মোক কল যে দোকান যাওয়ার জন্য। আসলে মুই চা জ্বালাইম। তো বন্ধুগুলা আমরা তো সেরকম চা খাই না, হঠাৎ মোটাৎ চা খাই। এর জন্য আমার আজকে বাড়িতে আর কি দুধও থাকে না। তো এই জন্য মহিলার দোকান যাওয়া ধরছ দুধ আনিবার জন্যে। দোকান আসিয়ে দেখো আজ একটা মামি আর ভাই, মানে এই মামির এইটা বেটা হয়। তো দেখো এনার জন্য কি আর কি বাহানা করছে। মামিরটা তো মামি দিবা ধরছিল না, ওই জন্য উনার মাক জাবড়ে ধরিয়া কান্দি ধরছিল। আর মুইও কবা ধরছিলুম যে নে তো ভিডিও করো, আর ভিডিও করে সবাইকে দেখাম যে তুই এত বড় হয়ে কান্দি ধরছিলিস। দোকান থেকে বাড়ি এসে মুই চা বসে দিছুং, আর মোর ঝগুড়ি মাসিটা চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো মুই দেরি না করি আগো চা বসে দিলুম। আর দেখো এই পেশে এলা যে দুধ নিয়ে আসলুম দোকান থেকে, ওই দুধের একটা প্যাকেট আর কি গোটাইটা দিয়ে দিলুম। আর বন্ধু গিলা মোর মা যে সেদিন বাজার থেকে কি চা পাতা নিয়ে এসে, চা পাতা না একদমই কালার হয় না। তো অনেক কিলা চা পাতা দেওয়ার পরে আর কি দেখো এলা চায়ের কালারটা আসছে, তাও কিন্তু অনেকটা দেওয়া হয়েছে। আর বেশি অনেকটা যদি অতিরিক্ত চা পাতা দিলে না চাটা যেন কেমন তিতকু তিতকু হয়ে যায়। তো যাই হোক বন্ধুগুলা, মোর চা হয়তো বানা রেডি। আর মুই এলা দেখো চা ঢালি নিয়ে চলে এসলাম সগাকে। কায় কায় চা খাবে সগাকে চা দিম। আর বন্ধুগুলা চা বানের যে একটা কাণ্ড হয়ে গেছে। মুই না প্রথমে চা জ্বালাছুম কয়েক কাপ, তো চা কুলাই নেইও। তারপরে না আরও যে 2 প্যাকেট নিয়ে আসছিলুম দুধের প্যাকেট 2টা, একটা ধুছিলুম ভাবছিলুম সকালে চা জ্বালাম একটা দিয়ে আজই চা জ্বালাম, কিন্তু আর সেইটাও হয় নাইও। 2টাই আজ এখানে চা জ্বালিয়ে দিচ্ছুম সবাইকে। পরে মুই আরও একবার চা জ্বালাছুম, মানে প্রথমে যখন মুই চা জ্বালাম সবাই কবা ধরছিল চা খাবে না খাবে না। আর পরে যখন মুই চা জ্বালাছুম পরে সবাই কবা ধরছিল যে চা খাবে চা খাবে। তো পরে এই জন্য মুই 2বার চা জ্বালা হয়ে গেছিল। আর সবাইকে চা দেওয়ার পরে মুই তারপরে বিস্কুটও দিয়ে দিছুম। আর বিস্কুট দিবার মোর একদমই মনে ছিল না, যখন মেশো কলছি বিস্কুট কোটে তারপরে মুই চা দেওয়ার পরে বিস্কুটের ডিব্বাটা নিয়ে গিয়ে সকালকে বিস্কুট দিবে ধরছিলুম। যাই হোক বন্ধুগুলো, সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর চার কাপ টাপ যা ছিল সবে পরিষ্কার করে ধুয়ে এনে ঘরে ধুয়ে মুই এলে একটা ইম্পর্টেন্ট কাজ করিবার জন্য বসিয়েছ। দুঃখের কথা কি আর কই বন্ধুগুলা, কালী পূজার মেলা বেরি বেড়ের জেম দেখি মোর জুতা ছিল না দেখে সেদিন এক জোড়া নতুন জুতা কিনেছিলুম। তো ওই জুতাগুলো পিন দিয়ে মুই যখন আর কি মেলা বাড়ি বেড়ে যাই, ওই মেলা বাড়িতে একটা বউ এমন করে মোর বগল দিয়ে দৌড় মারছে যে মোর ঠ্যাং খসেছিল। আর মুইও যেহেতু হাঁটি ধরছিলুম তো মোর জুতোটা না ছিঁড়ে যায়। তো সেদিন আর কি তো কোনো রকমের মেলা বাড়ি বেড়ে বাড়ি চলে যাচ্ছুম, তো জুতোটা ওই রকমের রাখি দিছুম।
দিছুং। আর আজি যে মই বিয়া বাড়ি যাই মই যে এতদিন থেকে ভাবুং যে মোর বইনের বিয়াত মই এরকম সাজিম ওইরকম সাজিম, এদি যে মোর জুতাগুলা ছিঁড়ে আজ সেলাই করে আনি নেবো ওইটা আর মনে ছিল না। তো যাই হোক বন্ধুগুলা আজই ওর জন্য মই এই ইম্পর্টেন্ট কাজটাই এলা করে ধরছুং। আর কিছুক্ষণের মধ্যে রেডি হওয়ার লাগবে, তো মই এর জন্য এলা জুতা দাঁড়িয়ে দিয়ে আটা নাগে ধরছুং। আর বিছনা দাই পাশে মোর মাসি ব্যাগের চেন ছিঁড়ে গেছে, ব্যাগের চেন ঠিক করে ধরছিল, আর মোর দিদি লাইট দেখে ধরছিল। আর এক মোর মাসি যে আর কি দেখে ধরছিল যে কায় কি শাড়ি পিন্দিমো না পিন্দিমো। তারপরে মুই মোর শাড়ি ব্লাউজ সবকিছু নিয়ে চলে আসলাম মুই মোর মায়ের ঘরে। আসলে মোর ঘরটা খুবই ছোট, ওই ঘরটাতে অসুবিধা হওয়া হচ্ছিল যেহেতু আর কি বাড়ি ভর্তি লোকজন ওই জন্যে। তো দেখো বন্ধুগুলো মুই এই দুর্গাপূজার শাড়িটা আর কি যেটা কিনা হয়েছিল তো ওই শাড়িটাই পরিলুম। তো এলা হালকা করে অল্প সাজিম আর বিয়া বুড়ি যেমন অল্প স্বল্প না সাজিলে হয় না। আর এই পাশে আমার মাসি ইমরাও আর কি রেডি হবা ধরছিল। আর মুই দেখো বন্ধুগুলো শাড়িটা পরার পরে এলা অল্প মুখত ক্রিম দিলুম, অল্প সিসি ক্রিম লাগালুম। আর সিসি ক্রিমটা দেওয়ার পরে আর কি আমার এইটা আমার পিসি হয়, তো পিসিকে আর কি জিজ্ঞাসা করলাম যে পিসি মোর মুখটা সাদা সাদা দেখা যাবা ধরছে নাকি। আসলে বন্ধুগুলো আমি ফাউন্ডেশন এলে কিছুই ব্যবহার করো না, জাস্ট অল্প একটা সিসি ক্রিমটা ব্যবহার করো আর কিছু ব্যবহার করো না। তো যাই হোক সিসি ক্রিম তো নাগা হয়ে গেছে, এলা হচ্ছে মুই মালাটা পরিম, কারণ চুলটা চিরুনি করার পরে যদি মুই মালা পরং তো চুলটা না আরো পাগলির মতো আউলি যাবে, তো এই জন্য আগত মুই মালাটা পরে নিলুম। আর বন্ধুগুলো মুই যেহেতু সাজিবার একদমই পাং না, তো এই জন্য মোর দিদিও মোক অল্প আর কি হালকা হালকা আর কি হেল্প করে ধরছিল। আর তারপরে এই পেশার জন্য কায় ফোন করছিল তো মুই ফোনতে কথা কবা ধরছিল, আর মোর এলা ঠিক মনে পড়ে ধরছিল না কায় ফোন করছিল। আর বন্ধু গিলে মুই তো এদিক না রেডি হবা ধরছিলুম, তো এই পাশে আর কি সাইড পাশে মোর মাসি বুনু ইমরা আর কি সবাই রেডি হবা ধরছিল। তো দেখো মুই তো মালাটা পরলুম সবই ঠিকঠাক আর কি মোর সাজা গোজা হয়ে গেছে প্রায়, জাস্ট অল্প লিপস্টিক দিই আর চুলটা চিরুনি করে কানেরটা পরিম, তো তাইলে মুই আর কি রেডি। আর বন্ধু গিলা মুই না আগে আগে ভাবিতং যখন কোনো অনুষ্ঠান বাড়ি যাই বা নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান নাগুক বা যেটা না যাই আর কি ভাবং যে আগের থেকে একটা ইমাজিন করি রাখুন যে এরকম সাজিম অল্প ওইরকম সাজিম, কিন্তু যেদিন দিনটা আইসে ওই দিন আর ওরকম সাজা হয় না। মুই যেমন আজকে কিনা এটা একজোড়া অন্যরকম কানের পরিচয়, কিন্তু বন্ধুগুলো ওই কানের গুলা না আমার খুব বড় বড় মনে হওয়া ধরছিল। বড় বড় কানের মুই সেরকম পরং না, পরলে না কানটা খুব ভারী ভারী নাকি মোক ওইটা একদমই ভালো লাগে না। তো এই জন্য মুই তারপরে ছোট ছোট কানের টপগুলোই পরে নিলুম। তারপর দেখো আমার সব সাগাই সদর সবাই রেডি, আমরা এলা সবাই গাড়ি উঠি পড়ছি, আরো কয়েকজন বাকি আছে গাড়ি উঠিতে, কয়েকজন বলতে কি 5-6 মতো বাকি আছে, উমরা উঠিলে গাড়ি ছাড়ি দিবে মানে রওনা দিয়ে দিব আমরা বুনুর আর কি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তারপর দেখো বন্ধুগুলা সবাই তো গাড়ি উঠি পড়ছে, এলা আমরা সবাই আর কি যাবা ধরছি বুনুর ওটে কিনা। আর বুনু তো বারবার ফোন করতে আছে দিদি কোটে কোটে তোমরা। আর বন্ধুগুলো জানে না জানি একটা কাণ্ড হয়ে গেছে, আমার ওটা বিয়ে বলে 7টা থেকে 8টার মধ্যে পৌঁছিবার না গেলে হয়, আর এলা বাজে 9টা না 9টা 9:30 মতো বাজে, এলা আমরা রওনা দিয়েছি। তো এইটা ভাবি না কেমন একটা জানি নাগি ধরছিল, যতই হোক যেহেতু ছেলের বাড়ির বিয়াও। আর যাই হোক বন্ধুগুলো তারপরে আমরা ফালাকাটা চলে যাচ্ছি। আর তারপরে দেখো দাদু ওই পাশে মিষ্টি নিয়ে আসিলে, নতুন শাকাই বাড়ি যেমন মিষ্টি তো নিবারই না, একবার মিষ্টি না নিলে তো হবে না। তারপরে আমি মামা করছিলাম চকলেট আনিবার জন্যে, তো এই জন্য আমার মামা কয়টা চকলেট আনিয়ে মুখ দিলে, যেহেতু এখানে রাস্তায় 1 ঘন্টার মতো সময় লাগবে যাইতে, তো চকলেট খাইতে খাইতে আর কি যাই, এই জন্য মামা করছিলাম চকলেট আনি দিবার জন্যে। তো বন্ধুগুলো দেখো মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, তারপরে এলা আমরা যাবা ধরছি। আর মোর খালি মনটা কবা ধরছে কতক্ষণ যে পৌঁছামো একদম আমাকে ভালো লাগিয়ে ধরছিল না, ভাবি হচ্ছে যে তাড়াতাড়ি জন্য যাই। আর এই পাশে দেখো মাসি গান চালু মানে গান হবা হচ্ছে একটা গাড়ি কেন, তার মোর মাসি নাচি দিচ্ছিল। ফাইনালি চলে এসেছিলাম বুনুর ওইটা কেনা মানে সবাই চলে এসেছিলাম। আর বন্ধুগুলো দেখো আমরা তো সবাই আসিয়ে মানে মোর মাসি করে এখন ঘর ঢুকছিল, তো ঘর ঢুকি বেড হয়ে গেলে এলাম মই ঘর ঢুকিলুম। আর ঘর ঢুকি দেখো বুনু তো এখানে খুবই ব্যস্ত এদি উদি আর কি, আর মোরে ভিত্তি দেখি ধরছি না, মুই এটা দাঁড়িয়ে আসলাম ভিডিও যা করে ধরছি মোর ভিত্তি দেখা আছে এতক্ষণে মোর ভিত্তি দেখিছে। তো যাই হোক বন্ধুগুলা সবাই দেখো ঘরত মানে কি বসিয়ে এসে গল্প করে ধরছি, আর এদি দেখো 2 বান্ধবী ছবি তুলি ধরছিল। তারপরে দেখো মুই অল্প বুনুর সাথে ছবি তুলি নিলুম, কারণ যতই হোক বিয়ের সময় একটা ছবি স্মৃতি হিসাবে থাকি যাবে সারা জীবন, তো এই জন্য 2 বোনে ছবি তুলি ধরছিল। তো তারপরে এই পেশে মামা হচ্ছে, মামা নাকি ছবি তুলি দিবে, তো মামা এই পেশে আমাক ছবি তুলি দিবে ধরছিল। আর এদিকে আমার 2 মাগর কাণ্ড দেখো, মুই এই পেশে ভিডিও বানিয়ে ধরছুং একটা আয়না কাণ্ডত মুই দেখি ধরছুং, আর মাগো আকপাশে খালি খুব ডিস্টার্ব করে ধরছিল। তো পরে কলুং যে মাগো অল্প সরি যায়, তো মাগো সরি গিয়েছিল। আর এই পেশে দেখো আমার না আর কি শাখাই গিলা আলসিয়ে শাখাই গিলা সব কটাই কুঙ্কি মানে জুলির মতো করে বসিয়ে আছে। আর এই পাশে দেখো মোর বুনু কিন্তু আজ খুব 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 সুন্দর নাকি ধরছিল।
একদিন পরে আজই বুনুর সাথে দেখা হল, কিন্তু এত লোকজনের মধ্যে দেখি বুনুর সাথে সেরকমই কথায় কোয়ার পাওয়া ধরছিল না। তো সবার সাথে যেহেতু বুনু কথা কওয়া ধরছিল, মুই সেরকম কথায় কোয়ার পাওয়া ধরছিল না। আর বুনু খুব ব্যস্ত, হিদি হুদি আসি ধরছে, সবার সাথে কথা কবা ধরছে। তো যাই হোক, অনেকক্ষণ বসার পরে দেখো হামাক টিফিন দিছে, এলা সবাই আমরা টিফিন খামো। তো দেখো বন্ধুগুলো টিফিনত কি কি আছে। তো টিফিনত একটা ছিল কচুরি আর 2 রকমের মিষ্টি। তো মুই তো এই কচুরি খাং না, খালি সাদা মিষ্টিটা খাসো, আর কালা মিষ্টি হইলে আমার পছন্দ নাগে না। তো যাই হোক বন্ধুগুলো, এই পাশে দেখো মোর বুনু এত এত কথা কয় যে নতুন কই না এত কথা কয়। তো জানো, আর মোর বুনু কাণ্ড দেখে সবাই এখানে খিটখিট করে হাসি দিচ্ছিল। তো যাই হোক, মোর বুনু যেন সারা জীবন ভালো থাকে আর হাসি খুশি থাকে, তোমরা সবাই মোর বুনুক আশীর্বাদ করিবেন। আর বন্ধুগুলো, এলা আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এটা একটা গন্ডগোল হয়ে গেছে। আসলে ইমেলটা আসলে এলা নাকি রান্না করে দিচ্ছে মশং, আর মশং নাকি অল্প শর্ট পড়ে গেছে, কেমন একটা ব্যাপার, ওই জন্য আর কি এলা আরো আন্দি দিচ্ছে। তো এলা হচ্ছে মোটামুটি 12:30 বাজে। তো কতক্ষণ রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। তো সবাই আর কি এই জন্য খুব নিন্দ হচ্ছে। আর এটা দেখো যার যার মতো তাই বুনুর বিছনা মতো সবাই থাকি গেছে, আর কবাদ হচ্ছিল যে কতক্ষণ যে হবে, এরকমটা সবাই ভাবি দিচ্ছিল। যাই হোক বন্ধু, আমার রান্না বান্না হইতে হইতে আমার এতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বুনুক টাটা দিয়ে সবাই আমরা এলা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর বন্ধুগুলো এলা বাজে 2টা, আর আমরা 2টার সময় রওনা দিলাম, জানি না বাড়ি যেতে কতক্ষণ লাগবে। কেনে যা যে এমন হওয়া হচ্ছে আমি বুঝি পাওয়া হচ্ছে না। তো দেখো বন্ধুগুলো, শর্টকাটে আসিবার সময় একটা ফরেস্টের মধ্য দিয়ে একটা রাস্তা দিয়ে আসি ধরছিল। তো এটা কেন হুট করে আসিয়া গাড়ি কেনা কেনে জন্য দাঁড়ায়, তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তো আসলে বন্ধুগুলা, এটা কেনা না প্রত্যেকদিন নাকি হাতি বের হয়, এই জন্য সবাই ভয় পায় খুব, নাকি এটা কেনা হাতি বের হয় ওই জন্যে। তো আমরা আর কি হুট করে গাড়ি কেন থামাতে সবাই ভয় পেয়ে গেছিলাম। তো বন্ধুগুলা, কালী রাতে তো যখন বাড়ি আসার সময় ফরেস্ট ওটা গাড়ি কেন দাঁড়াইলে, আসলে ড্রাইভারটা না গাড়ির চাকা দুটো জল দিছিল, হয়তো কোনো একটা ওটা নিয়ম আছে, এর জন্য হয়তো দিছিল জল। তো এর জন্য গাড়ি কেন দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা বাড়ি আসিবার সময় আরও না অন্য একটা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিছিল গাড়ির ড্রাইভারটা গাড়ি কেন। তো এমন একটা রাস্তা দিয়ে গাড়ি ঢুকিয়ে দিছে যে ওই পাশে না গাড়ি কেন যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, রাস্তাটা এত সরু আর একটা ব্রিজ ছিল ওই জন্যে। তো আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপরে ওটা না যে গাড়ি কেন ব্যাক করবে ওরকম একটা আর কি ব্যবস্থা ছিল না, এমন সরু রাস্তাটা। তো অনেক কষ্ট করে গাড়ি কেন আর কি ব্যাক করে, তো ওরকম করে অনেকটা সময় লাগে যে আমার বাড়ি আসতে আসতে। তো সত্যি কালে যে আমার সাথে এরকমটা হবে ভাবি পেনি, আর সবাই কিন্তু খুব ভয় পাওয়া ধরছিল, যেহেতু রাস্তাটা এতটা সরু ছিল, দুই পাশে ডিঘি ডিঘি টাইপের ছিল আর কি, খাল খাল টাইপের। তো সবাই ভাবি দিচ্ছিল যে গাড়িটা না এটা উল্টে যায়, এরকম এরকম লাগিয়ে দিচ্ছিল। তো বন্ধুগুলো কালী বাড়ি এসে পরে তো আর সবাই ঘুমিয়ে পড়ছিল, যা যা যাত্রার মতো আর সাগাইলেও না, সবাই ভোরে ভোরে চলে গেছে। আমি ঘুম থেকে উঠিয়ে দেখো কিছু কাজকর্ম ছিল, কাজকর্ম করিয়ে কালীদের শাড়িগুলো পরা হয়েছিল ওগুলি আর কি ধুইয়ে দিলাম। তারপর দেরি না করিয়ে ভাত বসে দিছুম, কারণ বাড়িতে কয়েকজন সাগাই আছে, আর কয়েকজন আর কি সাগাই সবাই ভোরে ভোরে উঠিয়ে ঝাঁজ এলা তো কাজের সময় কাজকর্ম আর কি কাউ দেরি না করিয়ে সবাই আর কি বাড়ি চলে গিয়েছিল। আর কয়েকজন সাগাই আছে, তো উমারের জন্য আর কি ভাত বসে দিছুম। এই কারণে কুকারে কোনো কিছু রান্না করে ইচ্ছে করে না। আসলে কুকার হুট করে সিটিটা মারে, এত এত ভয় লাগে যে কুয়ার মতো না। তো যাই হোক, সাহস করিয়ে আজ আমি কুকারদেরকে ডাল সিদ্ধ বসে দিছিলাম। আর ঠাকুরি কাটার ডাল যেহেতু রান্না করি খুবই আর কি সময় লাগে রান্না করতে, এই জন্য আর কি মুই আজ এই কুকারে তো ডালটা সিদ্ধ করিবার জন্য দিয়ে দিছিলাম। ওই তো 6টা কি 7টার মতো সিটি মারছে, তখন আমি কুকারের ডালটা আর কি কুকারটা নামে রাখি দিছু, আর এলাম আমি কড়াইটা বসে আলু ভাজা বসে দিছু। আসলে বন্ধুগুলো, আলু ভাজা করিয়ে তারপরে আমি ডালটা বাগার দিয়ে দিই। আসলে কুকারের তো ডালটা সিদ্ধ হওয়ার পরে ঢাকনা কান খোলা যায় না, একটা বাষ্প থাকে, ওইটা বাষ্পটা বের হতে সময় লাগে অল্প। তো এই জন্য ভাবলাম আলু ভাজাটা ততক্ষণে করি না, তো এই জন্য আলু ভাজা করিয়ে তারপরে আমি ডালটা রান্না করে দিই, মানে ডালটা বাগার দিয়ে দিই। আর এই পাশে কিন্তু মোর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এদিন মুই কাউকে আর কি বসে আরো আছে খাইতে সবাই বাকি, তো এই কাকত কয়জন কাক বসে দিল। আসলে জায়গা যেহেতু কম আমার বাড়িতে আর কি, সবাই যে একসাথে খাবে ওরকমটা নাই, তো এই জন্য আমি ইমা কাকত দিলাম, তারপরে সবাইকে দিয়ে দিই।
তখন তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আর মুইও মানে রান্নাঘর বারান্দা সবে পরিষ্কার করে রাখিচ্ছ। এই পেশে দেখো কাপড়গুলাও শুকিয়ে গিয়েছে, তো কাপড়গুলা এলাম আমি গোসে নিবাদ হচ্ছুম। তো বন্ধুগুলা তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে না মুই এটাকে নাই বিদায় নিবাদ হচ্ছুম। পরের দিন তোমার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগত। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিও তাত লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, পাইলে একটা শেয়ার করে দিবেন। তো চলো টাটা।